নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার এসকে আবিদ। চলেন দর্শক বন্ধু, আজকে আপনাদেরকে কিছু রাশি এবং লগ্নের বিষয় বলবো। যেহেতু রাশি, অনেকে রাশি থেকে বিচার করে, কিন্তু মেনলি বিচার করা উচিত লগ্ন থেকে। যেহেতু ধরেন লগ্ন, যেমন 12টা রাশি হয়। কী রাশি? মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি এবং আপনার কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি। যেমন 12টা রাশি হয়, তেমনই আমরা লগ্ন দেখি। ধরেন কারোর লগ্ন যদি মেষ লগ্ন হলো জাতক বা জাতিকারা, তারা কিন্তু মঙ্গলের জাতক হবে। জাতক হলে মঙ্গলের জাতক, জাতিকা হলে মঙ্গলের জাতিকা। এইবারে যেহেতু মঙ্গল কোন হাউসে বসে আছে, কোন ঘরে সৃষ্টি দিচ্ছে, যেহেতু মঙ্গল থেকে আমরা বিচার করব। যেমন লগ্ন, ধরেন আপনার মেষ লগ্ন, আপনি কি করে বুঝবেন আপনি কোন রুটে যাওয়া উচিত আপনাকে এবং কোন জায়গায় গেলে বেটার হবে? যেহেতু মেষ লগ্ন, ধরেন লগ্ন আপনার মঙ্গল, এবারে মাঙ্গলিক, অনেকে বলে মাঙ্গলিক আছে। মাঙ্গলিক কি করে বুঝবেন? ধরেন লগ্নতে যদি মঙ্গল, 1 নম্বর ঘরে যদি মঙ্গল বসে থাকলে মাঙ্গলিক, অথবা 4th হাউসে মঙ্গল বসে থাকলে মাঙ্গলিক, 7th হাউসে মঙ্গল বসে থাকলে মাঙ্গলিক এবং অষ্টমে মঙ্গল বসে থাকলে মাঙ্গলিক, অথবা দ্বাদশপতি 12 নম্বর ঘরে বসে থাকলে তাহলে মাঙ্গলিক। এইবারে আমরা যেমন লগ্ন, ধরেন আপনার মেষ লগ্নকে অ্যাকচুয়ালি আমরা বলি তনুভাব, ঠিক আছে? 1 নম্বর ঘর হচ্ছে লগ্ন। আপনার লগ্ন যদি মেষ লগ্ন, তাহলে আপনার প্ল্যানেটের মধ্যে 4খানা প্ল্যানেট সব থেকে শুভ প্ল্যানেট। কী প্ল্যানেট? সেটা হচ্ছে মঙ্গল, রবি, সোম এবং বৃহস্পতি। এই 4টে প্ল্যানেট বন্ধু প্ল্যানেটের মধ্যে আসছে। এর মধ্যে আমি দেখব আপনার লগ্নটা কোন ঘরে বসে আছে। ধরেন আপনার মেষ লগ্ন যদি লগ্নতেই বসে থাকাকালীন, তাহলে দেখা যায় আপনি মাঙ্গলিক, অর্থাৎ প্রচণ্ড মাথা গরম করে ফেলবেন। যেহেতু মঙ্গল হচ্ছে অগ্নি রাশির কারক গ্রহ, আমাদের 2টো অগ্নি রাশি আমরা পাই যেহেতু আমরা লগ্ন দেখি। যেমন একটা রবি, সিংহ রাশির জাতক বা জাতিকারা, তারা কিন্তু অগ্নি রাশি, এবং মঙ্গলের যারা জাতক হয় তারা কিন্তু অগ্নি রাশি। এবারে অগ্নি রাশির মধ্যে দেখা গেল আপনার লগ্ন 2 নম্বর ঘরে। 2 নম্বর ঘর থেকে যেমন আমরা হেলথ দেখি, 2 নম্বর ঘর থেকে কথাবার্তা দেখি, 2 নম্বর ঘর থেকে পরিবার দেখি, 2 নম্বর ঘর থেকে আমরা আত্মীয় স্বজন দেখি। 2 নম্বর ঘরে যদি আপনার কোনো খারাপ প্ল্যানেট বসে গেলে, ধরেন রাহু বসে গেল অথবা কেতু বসে গেলে, তাহলে 2 নম্বর ঘর থেকে, যেহেতু আমরা কথাবার্তা, 2 নম্বর ঘর হচ্ছে কর্ণভাব, 2 নম্বর ঘরে যদি খারাপ প্ল্যানেট কিছু বসে থাকাকালীন, তাহলে আপনার ল্যাঙ্গুয়েজ খুব বাজে ল্যাঙ্গুয়েজে আপনি কথা বলবেন। অথবা শনি বা মঙ্গল বসে গেলে, 2 নম্বর ঘরে মঙ্গল বসে গেলে, আপনি মঙ্গলের জাতক, তাহলে আপনার পরিবার থেকে আপনার খুব ভালো বন্ডিং থাকবে, ফাইন্যান্সের জায়গা ঠিকঠাক থাকবে এবং নিজেদের আত্মীয় স্বজনের জায়গা, হেলথের জায়গা মোটামুটি ভালো থাকবে। এইবারে 3 নম্বর ঘরে যদি আপনার মঙ্গল বসে গেলে, 3 নম্বর ঘর হচ্ছে, 3 নম্বর ঘর থেকে আমরা প্রতিবেশী, 3 নম্বর ঘর থেকে আমরা ছোট ভাই বোন। 3 নম্বর ঘরে যদি মঙ্গল বসে গেলে, তাহলে ভাববেন আপনার ছোট ভাই বোন থেকে ভালো সম্পর্ক হবে এবং প্রতিবেশীদের সঙ্গে খুব ভালো বন্ডিং হবে। 4th হাউসে যদি মঙ্গল বসে গেলে, তাহলে আপনি মাঙ্গলিক। এবং 4th হাউসের মধ্যে আমরা দেখি 4 নম্বর ঘর হচ্ছে মার বাস্তু। যদি 4th হাউসে আপনার মঙ্গল বসে গেলে, তাহলে মায়ের ব্লাড প্রেশার অথবা সুগার হতে পারে, বা বাড়ির কোনো বাস্তুর সমস্যা আসতে পারে এবং ম্যারিড লাইফ নিয়ে কিছুটা সমস্যা আসবে। এবারে যাই আমরা পঞ্চমপতি, 5 নম্বর ঘর হচ্ছে এডুকেশন, সন্তান এবং লাভ। লগ্ন যদি আপনার পঞ্চমে বসে গেলে, তাহলে আপনার ম্যারিড লাইফ, হ্যাপি ম্যারিড লাইফ, সন্তানের জায়গা যথেষ্ট ভালো থাকবে এবং উচ্চ শিক্ষা পড়াশোনার জায়গা এবং ভালো সায়েন্সেরও স্টুডেন্ট হবে, কোনো টেকনিক্যাল লাইন অথবা ব্যাংকিং লাইন, এই সব রুট থেকে কিন্তু ইনভলভ হবে। এবারে দেখা গেল 6 নম্বর ঘরে যদি আপনার লগ্ন বসে গেলে, মঙ্গলটা যে 6 নম্বর ঘরে বসলে, তাহলে দেখবেন আপনার হেলথের প্রচণ্ড সমস্যা, ম্যারিড লাইফ নিয়ে সমস্যা আসবে এবং পরিবার থেকে তেমন বন্ডিং হবে না। ষষ্ঠমপতি, 7 নম্বর ঘরে যদি মঙ্গল বসে গেলে, আমরা বেশিরভাগ ছক দেখি যাদের ষষ্ঠমে অথবা অষ্টমে বসলে, তাদেরকে বলবো একদম ভালো করে ভিডিওটা দেখবেন। আপনি যদি ষষ্ঠমে অথবা অষ্টমে মঙ্গল বসে থাকাকালীন, আপনিও কিন্তু দেখে নেবেন, আপনি যখন বিয়ে করবেন, মেয়েও কিন্তু মাঙ্গলিক হওয়া চায়। মাঙ্গলিক না হলে সমস্যা দাঁড়ায় পরে।
একটু পরে সমস্যা দাঁড়াবে। কি সমস্যা? সন্তানের জায়গাটা খুব কম চান্স হতে পারে, অর্থাৎ ডিভোর্সের চান্স বেশি থাকবে ষষ্ঠমে অথবা আপনার অষ্টমে মঙ্গল। কেন ষষ্ঠম আর অষ্টমে? এইটাও কিন্তু মাঙ্গলিক। এইবারে আমি যাব 9 নম্বর ঘর। 9 নম্বর ঘরে যদি মঙ্গল বসে গেলে তাহলে কি হলো? 9 নম্বর ঘর হচ্ছে ভাগ্য এবং পিতা। বাবার জায়গাটা খুব ভালো দেখাবে, কোনো গভর্নমেন্ট সার্ভিস থেকে যুক্ত, অথবা মঙ্গল যদি আপনার 9 নম্বর ঘরে ভাগ্যর ঘরে, মানে আপনি নিজের ভাগ্য নিজে থেকে তৈরি করেছেন, একদম নিজের ভাগ্য নিজে থেকে তৈরি করবেন। তার মধ্যে যদি 10 নম্বর ঘর, 10 নম্বর ঘর কর্মর ঘরে যদি আপনার দেখা গেল লগ্ন বসে গেলে নিজের কর্ম নিজে থেকে তৈরি করবেন। এবং কিন্তু 10 নম্বর ঘর 9 নম্বর ঘর 9 নম্বর ঘরে যদি কোনো খারাপ প্ল্যানেট বসে যায়, যেমন রাহু বসে গেল অথবা কেতু বসে গেলে, প্রত্যেকটা কাজ কিন্তু আপনার লেটে হবে কিন্তু প্রত্যেকটা কাজ লেটে হবে। দশম স্থানে যদি কেতু বসে গেলে অথবা রাহু বসে গেলে কর্মর জায়গাটায় প্রচণ্ড গুপ্ত শত্রু হবে এবং হেলথ নিয়ে প্রচণ্ডভাবে সমস্যা দেখাবে। না কর্ম আমরা কবে করব? কর্ম আমরা করি যখন আমরা চলতে পারবো, দৌড়তে পারবো, কথা বলতে পারবো, তখন কিন্তু কর্ম। এবারে 11 নম্বর ঘর, 11 নম্বর ঘর থেকে আমরা দেখি ইনকাম, এবং 11 নম্বর ঘর থেকে আমরা আমাদের বড় ভাই বোন, যদি আমাদের বড় ভাই বোন আছে তার আমরা 11 নম্বর ঘরে যদি কোনো খারাপ প্ল্যানেট যেমন রাহু অথবা কেতু বসে গেলে তখন ভালো বড় ভাই বোনদের থেকে সম্পর্ক খারাপ হয়ে যাবে। এবং 11 নম্বর ঘরে যদি রাহু আর কেতু বসে থাকাকালীন তখনই আপনি দেখবেন 11 নম্বর ঘর থেকে একটু সমস্যা দেখায়। দ্বাদশপতিতে যদি আপনার মঙ্গল বসে গেলে তাহলে আপনি মাঙ্গলিক এবং হেলথ নিয়ে প্রচণ্ড সমস্যা দেখাবে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগলে অথবা আপনাকে যদি লাগলে কি এই সমস্যার আমি সমাধান করতে পারবো, তো নিশ্চয়ই আপনাদেরকে বলবো এই যে নিচে বুকিং নাম্বার, সেই বুকিং নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করে, এবং যারা দেখাবেন তারা কিন্তু নাম্বারে যোগাযোগ করে তারপরে আপনারা আসবেন। নমস্কার দর্শক।